দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। এনসিপি জারাবি জাতীয় লাগালাগি পার্টি ভাবি আর হাসনাত আব্দুল্লাহ মেলা থেকে দোকানদার কাছ থেকে চাঁদা নিলেন, দোকান ভাড়াও নিলেন, আবার অগ্রিম টাকাও নিয়ে গেল তাদের মেয়াদ বেড়ে দিবে। আর এগুলো নেওয়ার পরেও তারা সেটা করে নাই। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন কিভাবে তাদের দোকানগুলো ভাঙচুর করতেছে। অন্যদিকে জারাবি বলতেছে আপনারা আসুন এনসিপিতে লাগালাগি পার্টিতে যোগদান করুন। এভাবেই চলতে থাকলে বাংলার মানুষ কিভাবে জীবনযাপন করবে আমি এটাও বুঝি না। এই সাধারণ জনগণ আপনারা কি একের পর এক 5 আগস্টের পর থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি লাগালাগি পার্টিরা কিভাবে করতেছে সেটা জেনে শুনেও আপনারা এখনো তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেন, তারপরেও আপনারা তাদেরকে টাকা দেন। দেখে থাকুন। রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙবো। এনসিপি নেতারা আসে আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে যায়, দোকান ভাড়া নিয়ে যায়, সব নিয়ে যায়। ওনারা বলে যে সব ওকে হয়ে গেছে, আমাদেরকে একবার পুরোপুরি জিম্মি করিয়ে রাখছে ওনারা। কর্তৃপক্ষ বলছিল যে আমাদের জন্য মানে ওনারা পারমিশন নিয়ে আসছে, আমাদের কোনো সময় নেই। এনসিসির ছেলেরাও পারমিশন বলছে যে হ্যাঁ সঠিক আছে। এইসব করে মানে আমাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছে। ভাবছিলাম যাক আমরা 20টা দিন ভাইয়া অনাহারে আমরা মরছি, কেউ আমাদেরকে সহযোগিতা বা কোনো কিছু করার লোক না, আমরা চলে যেতাম। মালটা সব গোছানো, ওনারা বললো না পারমিশন পাবো, আমরা 10-15 দিন চালাতে পারবো। এই আশা করে আমরা মানে আবার দিয়েছি। আমরা কোথায় যাবো বা কি করবো বা মানে কোনো সুযোগ সুবিধা মানে কোনো কিছু আমরা পেলাম না। আমরা অসহায়, যদি আমাদের কিছু সময় দেওয়া হয় তাহলে অবশ্যই যাবো। আর আমাদের মানে বলার মতো আপনাদেরকে যে বলবো কিছু মানে করেন সেটা আর না। মানে প্রত্যেকটা সময় আমাদের ভরসা দিয়ে মানে আমাদেরকে মানে নির্ভরসা করছে। এখন যেগুলো আমরা ইসমির মান গুছানো, এটা আমাদের ক্ষতি ছাড়া কোনো উপায় নেই। মানে আমরা এপারও নাই ওপারও নাই, মানে মৃত্যু গলায় ফাঁসি দিলে আমাদের জন্য মানে এছাড়া কোনো উপায় নেই আমাদের। এখন যদি আপনারা একটু সহযোগিতা করেন আমাদের সময়, আমরা মাল গুছানো নিজে চলে যাবো। আমরা কুষ্টিয়া থেকে আসছি, আসার পরে মাঠ অফ ছিল, অফ থাকার পরে কমিটি আমাদেরকে যাওয়ার জন্য কোনো ইয়ে দিচ্ছে না, বলছে যে আপনারা চলে গেলে ভাড়া দেওয়া লাগবে। পরে আমরা বাধ্যগত ভাবে ওনারা সবসময় আমাদেরকে আটকে রাখছে, বলছে মেলা উদ্বোধন হয়েছে, এনসিপি নেতারা আসে আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে যায়, দোকান ভাড়া নিয়ে যায়, সব নিয়ে যায়। ওনারা বলে যে সব ওকে হয়ে গেছে। আমরা আছি এখানে, আমাদের অনেক ক্ষতি, এখানে আমরা ব্যবসা করতে পারি না, আমাদের মালও নষ্ট হয়ে গেছে, ধুলা বালি না চললে তো মাল নষ্ট হবে। এই পর্যায়ে আমরা আছি। এখন হঠাৎ করে আবার ভেঙে দিয়েছে। লাস্ট আমাদেরকে বললো যে আপনারা মাঠ চালান, এনসিপি এখানকার সমন্বয়করা আপনাদের মাঠ উদ্বোধন করে দিচ্ছে, আপনারা প্রতিদিন ভাড়া দেবেন 2000 করে। আমরা ঠিক তাই 2000 করে প্রতিদিন ভাড়া দিয়ে আসছি। এখন হুট করে আবার আমাদের দোকানটা অফ করে দিচ্ছে। এখন আমরা যাবো যে কিভাবে, এটাও আমরা তো বেচা কিনা করতে পারি না, সারাদিন মাঠে কাস্টমারও থাকে না, সবাই জানে বদ্ধ মাঠ এর ভিতরে চালু করছে। এর ভিতরে আমরা কালকে কমিটিকে বললাম যে এভাবে তো মাছ চলে না, আমরা এখানে ব্যবসা করার জন্য আসছি। ওনারা বলছে যে আপনারা এখানে থাকতে হবে, আর আপনারা যদি কেউ চলে যান তাহলে আমাদেরকে পুরো ভাড়া দিয়ে যাওয়া লাগবে। আমাদেরকে একবার পুরোপুরি জিম্মি করিয়ে রাখছে ওনারা। আমরা কয়েকবার যাওয়ার জন্য আমাদের অন্য জায়গায় আরো মাঠ ছিল, আমরা বলছি আমরা ওইখানে চলে যাই, এখানে মাঠ হবে না। আমরা বুঝতে পারি, আমরা যেহেতু মাঠে করি। ওনারা বলছে যে আপনারা যাইলে ভাড়া দিয়ে চলে যান, আপনারা প্রতিদিনের 30 দিনের ভাড়া দিয়ে চলে যান। তখন তো আমরা দোকানদারি না করি, ভাড়া দিয়ে যাওয়া তো সম্ভব না। ওনারা আমাদেরকে যেভাবে জিম্মি করে রাখছে, ওনারা আসে না প্রতিদিনের, কালকে থেকে ভাড়া ওনারা নিজ দায়িত্বে নিয়ে গেছে। কি দেখলেন তো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে কাদেরকে আপনারা বিশ্বাস করতেছেন। বারবার এত কিছু দেখার পরেও আপনারা তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে টাকা পয়সা দিচ্ছেন, তারপরেও আপনাদের শিক্ষা হচ্ছে না। কারণ চতুর্দিকে শুধু চাঁদাবাজি আর টেন্ডারবাজি চলিতেছে 5 আগস্টের পর থেকে, আপনারা দেখতে আছেন। তারাই বিগত 15 থেকে 16 বছর ভালো ছিল না, তারাই জুলাই আন্দোলন ঘটিয়ে 5 আগস্ট ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করছে, কারণ তারা ভালো ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে দীর্ঘ 15 থেকে 16 বছর থেকে আইন প্রয়োগ করে তাদেরকে কারাগারে বন্দী করছিল। আর তারা সর্বপ্রথম 5 আগস্টের দিন কারাগার ভেঙে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী জঙ্গিদেরকে বের করে আনতে সক্ষম হয়। এটাই হচ্ছে তাদের আসল খেলা, আসল মুখোশ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।